মা আমি তাহলে স্কুলে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করিও। ঠিক আছে বাবা, যা তাহলে, সাবধানে স্কুলে যাস। আচ্ছা ঠিক আছে মা, এবার তাহলে আমি গেলাম। ইস, এদের মতো যদি আমি স্কুলে যেতে পারতাম। আরে মা, এখানে দাঁড়িয়ে আছিস কেন, বাসা চল। বাবা ওই দেখো, ওদের বাসার ছেলেটা স্কুলে যাচ্ছে, আমাকে স্কুলে পাঠাও না। মা ওরা তো অনেক বড়লোক মানুষ, আর স্কুলে পড়াতে গেলে অনেকগুলো খরচ লাগে, আর এতগুলো খরচ আমি কোথায় পাবো? এতগুলো টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে তুই তাড়াতাড়ি করে বাসা চলে আয়। হ্যাঁ বাবা তুমি যাও, আমি আসতেছি। শোনো ভাইয়া, একটা কথা আছে তোমার সাথে। হ্যাঁ বলো। ভাইয়া তুমি স্কুল থেকে এসে আমাকে একটু পড়াবে, তাহলে আমি প্রতিদিন চলে আসবো সন্ধ্যাবেলা তোমাদের বাসায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলে আসিস তাহলে। আমি এবার স্কুলে গেলাম, আমার অনেক লেট হয়ে যাচ্ছে। যাক ভাইয়া তাহলে রাজি হলো আমাকে পড়াতে। এই গরিব ঘরের মেয়েটা এবার কি পড়াশোনা করবে, ভাবতে অনেক হাসি পাচ্ছে আমার। সন্ধ্যা হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে চলে যাবো, বলেছে আমাকে আজকে পড়াবে। আরে এই মেয়েটা আবার বই হাতে নিয়ে কোথায় চলে গেল, যাই তো দেখি কোথায় যাচ্ছ। কিরে ভাইয়া এখন স্কুল থেকে এলো না কেন? কিরে সত্যি সত্যি চলে এলো নাকি, যাই তো দেখি। কিরে তুই পড়ার জন্য সত্যি সত্যি চলে এলি নাকি? ভাইয়া তুমি চলে এসেছো, চলো আমরা পড়তে বসি। হ্যাঁ ঠিক আছে চল, তাড়াতাড়ি ওখানে বসে যা। আর শোন, ভালো করে পড়াশোনা করবি, কোনো দুষ্টুমি করবি না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি কোনো দুষ্টুমি করবো না, তুমি যেটা দেখে দিবে আমি ওইটাই পড়বো। কথা না বলে তাড়াতাড়ি করে খাতাটা বের কর, আমি যেগুলো বলতেছি ওগুলো সব লিখে নে। আজ শুধু আমার কাছে টাকা নেই বলে আমি মেয়েটাকে ভালো স্কুলে পড়াতে পারলাম না।